হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 5টার সময়। এখন তো 5টার সময় ঘুম থেকে উঠতে হবে, কারণ ছেলেদের স্কুল খুলে গেছে। আর আমি কিছুদিন হলো এরকম বসে বসে জল খাচ্ছি, অনেকটাই উপকৃত হয়েছি। আসলে যেই থেকে আমার গলব্লাডারে স্টোন অপারেশন হয়েছে না, তারপর থেকে গ্যাসের প্রবলেমটা এতটাই বেড়ে গেছে যে কি বলবো, যাদের গ্যাসের প্রবলেম হয় তারাই জানে যে কী কষ্ট হয়। আমার আবার সবসময় মাথা ঘুরে, মাথার যন্ত্রণা হয়, বুকে ব্যথা করে, আমার এগুলো হয়। তো অনেকটাই রিলিফ পেয়েছি। কি করি সেগুলো আমি সব ধীরে ধীরে আস্তে আস্তে বলবো। এখন একটুখানি ব্যায়াম করে নিচ্ছি। তো তারপরে কিন্তু মানটিকে ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ ওকে তো স্কুল যেতে হবে। ও সকালে একদম ঘুম থেকে উঠতে চায় না, ঘুম থেকে উঠে আবার এসে চেয়ারে শুয়ে পড়ে। তো ওকে মাজন ব্রাশ দিয়ে দিলাম। ব্রাশ করে নেওয়ার পর ওকে খেতে দিয়েছিলাম বাদাম, কলা আর ছাতু। এগুলো খেয়েই যাবে। আর টিফিনে নিয়ে গেছিলো কলার যে প্যানকেক হয় সেটাই। তারপর ওর ব্যাগ গোছানো ছিল আগের দিনে, কিন্তু আর একটা কী বাকি ছিল বলে সেটা আবার গুছিয়ে নিল। তবে ওকে কিন্তু ধীরে ধীরে শেখাচ্ছি ব্যাগ গোছানো, নিজের জিনিসটা নিজে করার। কারণ বাবানকেও কিন্তু এই বয়স থেকে সমস্ত কিছুটা শিখিয়ে নিয়েছিলাম। বাবান এখন সমস্ত কিছুটাই করতে পারে। এবার আমি ছোটো ছেলেকেও কিন্তু অনেকটাই চেষ্টা করছি যে যাতে ও নিজে নিজে অনেক কিছু করতে পারে। ও কিন্তু স্কুল চলে গেছে, এবার আবার রান্নাঘরে ঢোকার পালা। আসলে রান্নাঘরে অনেকক্ষণ আগে ঢুকেছি, এবার কিন্তু রান্না করব। মানে বাবানের জন্য কিন্তু ভাত রান্না করতে হবে, কারণ ও তো ভাত খেয়ে স্কুলে যায়। সেই 4:30টার সময় আসে, তখন আরও ভাত খেতে চায় না। আর আগের দিনে কিন্তু অনেকটাই ভাত রয়ে গিয়েছিলো, পান্তা ভাত। তো সেটা অনেকটা বলতে হাজবেন্ড আমার দুজনের ভালোভাবে হয়ে যাবে, সেজন্য কিন্তু মানটি আর বাবানের মধ্যে ভাত বসাবো। আমি ভুল করে এত বড় হাঁড়ি বসিয়ে ফেলেছি, ছোটো হাঁড়ি বসালে বরঞ্চ ভালো হতো। এদিকে হাজব্যান্ড চলে এসছে, দিয়ে ওকে চা করে দিলাম। আজকে বললো যে চিনি দিয়ে চা খাবো। তো এদিকে আমার দুটো তেলও শেষ হয়ে গিয়েছিলো, হাজব্যান্ড আসার সময় নিয়ে চলে এসছে। দুটো তেল কিন্তু ঢেলে নিলাম। আগের দিনে কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম বোতলগুলো, সাইডগুলো পরিষ্কার করেছিলাম। আর এরকম তেল ঢালার পর কিন্তু সাইডগুলো ভালো করে মুছে রাখলে তেল চিপচিপটা করে না। কাল ছিল মঙ্গলবার, মঙ্গলবার মানেই তো আমাদের নিরামিষ, সেজন্য আলু দিয়ে একটু পকোড়া বানিয়ে নিচ্ছি। আসলে পান্তা ভাতের সাথে একটু পকোড়া নাহলে জমে না, তার উপরে পেঁয়াজ খাবো না, তো আরোই তো জমবে না, সেজন্য একটু পকোড়া বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপরে বেসন, তারপরে কিন্তু এটা চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি কিন্তু আতপ চালের চালের গুঁড়ি, দারুণ। আর তারপর একটু জল দিয়ে ভালো করে কিন্তু গুলিয়ে নিয়েছি, একটু পাতলা করে গুলিয়ে নিয়েছিলাম, কারণ এরকম করে মজা মজা করে খেতে বেশ ভালো লাগে। তারপর তো বাবাকে ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ ও তো এবার সকালে ঘুম থেকে উঠে পড়তে বসবে। তো এদিকে কিন্তু কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে এসি চলে তো একটু পাতলা পাতলা কম্বলগুলো গায়ে দিই, খুবই পাতলা কম্বলগুলো। চাদর গায়ে দিলেও হয়, কিন্তু আসলে আমাদের তো এসি থাকা অভ্যাস ছিল না, কিছুদিন হলো এসিটা নিয়েছি আমরা না, মানে আমাদের খুব ঠান্ডা লাগে, সেই জন্যই এই পাতলা পাতলা কম্বলগুলো গায়ে দিই। এদিকে কিন্তু চাদরটাও চেঞ্জ করে নিলাম। আমি কিন্তু খুব মাঝে মাঝেই চাদর চেঞ্জ করি। আসলে বাড়িতে ছোটো বাচ্চা থাকে তো চাদর খুব নোংরা করে। আর এদিকে চাদর চেঞ্জ করে নিলাম। আর এই গদিগুলো তুলে যদি চাদরটা মানে ভালো করে পাতা হয়, তাহলে কিন্তু অনেক দিন মানে ভালোভাবে টান টান চাদরটা থাকে, সবসময় তো চাদরটা গুটিয়ে যায় না। তো এদিকে কিন্তু পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড কিন্তু এদিকে পুজো করতেও শুরু করে দিয়েছে। আর এই যে ডিটক্স ওয়াটার আমি আগের দিন রাতে কিন্তু রেডি করে রাখি, এটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনের। আর এটা কিন্তু আমি নিজের মতে করছি না, এটা একটা ডায়েটিশিয়ানই বলেছিল করতে। আমি কিছুদিন আগে কিন্তু ডায়েট করতাম, তো তখনই ডায়েটিশিয়ান আমাকে চার্ট দিয়েছিল না, তার মধ্যে কিন্তু ডিটক্স ওয়াটারটাই ছিল। তো সেইভাবে কিন্তু আমি এখনও বানিয়ে থাকি। আসলে আমি অনেকটাই ওয়েট লস করেছিলাম, কিন্তু আবার কি হয়েছে, একটু আমার 3-4 কেজি ওয়েট বেড়ে গেছে। ওই যে সংসারের চাপে ঠিকঠাক করে ডায়েট করতে পারি না, আজকে এই খেয়ে নিচ্ছি, কালকে ওই খেয়ে নিচ্ছি, তো সেই জন্যই একটু আধটু ওয়েট বাড়ে, আবার ডায়েট করলে আবার কমে যায়। তো আমি কিন্তু অনেকটাই ওয়েট লস করেছি, প্রায় আমি 10 কিলোর মতো ওয়েট লস করেছি। তো এদিকে কিন্তু অনেক কিছু কাজও আমার হয়ে গেছে, বেশি তো রান্নাবান্না নেই আজকে। আমরা খাবো পকোড়া দিয়ে পান্তা ভাত, আর বাবান মানটি ওই ডাল, আলু সেদ্ধ আর পকোড়া দিয়ে ভাত খেয়ে নেবে। তো সেই জন্য সংসারে অনেক কাজই কিন্তু সকালের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে না, চাদরগুলো ভিজিয়ে দিয়ে এগুলো কাচাকুচি করে নেবো। তো ঘরগুলো টুকটাক করে গুছিয়ে নিই, ঘরটা মুছে নিয়েছি। তারপরে বাবার স্কুল চলে গেছে, আর মানটি কিন্তু স্কুল থেকে চলে এসেছে। তারপর জামাকাপড়গুলো ধুয়ে নিলাম। আর এই যে মাঝে মাঝে কিন্তু ডিটক্স ওয়াটারটা খাচ্ছি, এই ডিটক্স ওয়াটারটাই কিন্তু আমার গ্যাস থেকে আমাকে অনেকটা রিলিফ দিচ্ছে। তারপর তো মানটি স্কুল থেকে চলে এসেছে, ওই স্কুল থেকে এসে কিন্তু ওকে ভাত খাইয়ে দিই, তো এই জন্য আবার গরম গরম পকোড়া ভেজে দিচ্ছি। আমি আর হাজব্যান্ড কিন্তু পান্তা ভাত খেয়ে নিয়েছি, পকোড়া দিয়ে খেয়ে নিচ্ছি, ও খেয়ে চলে গেছে দোকান, আমার সকালে খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু মানটিকে খাইয়ে দিচ্ছে, ওই স্কুল থেকে এসে এত জোর খিদে পেয়ে যায়, স্নান টান কোনো কিছু করার আগে কিন্তু খেয়ে নেয়। তো তারপরে আমি এদিকে বাসন কোষায় মেয়ে নিচ্ছি, অনেকই বাসন পড়েছিল। তবে অনেক বাসন বলতে আমি কিন্তু রান্না করতে করতে যে বাসনগুলো পড়ে সেগুলো কিন্তু রান্না করতে করতেই টুকটুক করে মেজে নিই। আজকে তো সেরকম বাসন পড়েনি, অন্যদিন তো অনেক বাসন পড়ে। আর ভাবছি যে একটা কাজের লোক রাখবো, আবার মনে হয় যে দূর, সে আগে রেখেছিলাম এত নোংরা কাজ করতো। সেজন্য ভাবছি যে একটা পরিষ্কার কাজ করে সেরকম যদি কাজের মেয়ে পাই, তাহলে কিন্তু অবশ্যই আমি রাখবো। তো আমি কিন্তু দুপুরবেলা খেয়েছি
দিয়েছিলাম আম, কলা, টক দই আর ওটস। এটা বেশ আমার খেতে দারুণ লাগে। আমার হাজব্যান্ডও কিন্তু খেতে খুব ভালোবাসে। এটা অনেকটা করে বানিয়েছিলাম, বানিয়ে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছু কিন্তু আমি খেয়েছি। আর এই যে খেয়ে নিলাম। আর আজকে আমি শ্যাম্পু করেছি, সেই জন্য চুলটা কিন্তু অনেকক্ষণ থেকে খোলা আছে। আর বাবান স্কুল যাওয়ার সময় বলে গেছিলো ঘুগনি আর পরোটা খাবে। সকালে ঘুগনি করাই ভিজিয়ে দিয়েছিলাম। তো তারপরে মানটিকে পড়াতে পড়াতে কিন্তু আমি এদিকে ঘুগনিটা করে রেখেছিলাম, আটাটা মেখে রেখেছিলাম। বাবান স্কুল থেকে চলে এসছে, তারপর গরম গরম দুজনকে পরোটা ভেজে দিলাম। এবার ও দুজনে যাচ্ছে কম্পিউটারে, দুজনকে কম্পিউটারে দিতে যাবে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগছে প্লিজ তোমরা জানিও।